তো দেখো তোমাদের আমি কালকে উম, উম, মোটামুটি ট্রিগোনোমেট্রির থিওরি বা ফর্মুলা টর্মুলা যা লাগবে সেগুলো মোটামুটি রিভাইজ করিয়ে দিয়েছি। তো আজকে কালকে তার সাথে সাথে অনেকগুলো প্রবলেমও করিয়েছি। এবার আজকেও আমরা কিছু কিছু আগে প্রবলেম করবো, ঠিক আছে? সেই প্রবলেম হয়ে গেলে ট্রিগোনোমেট্রিটা হয়ে যাওয়ার পর তারপর আমরা বাদ বাকি সব ডিসকাস করবো, ঠিক আছে? ধরো এখানে একটা নেক্সট প্রবলেম আমি বলছি। তো ফার্স্ট প্রবলেমটা যেটা বলছি এখানে, ইফ sin x equals to cosec x equals to 2, then write the value of sin to the power nx plus cosec to the power nx। আচ্ছা, এখানে sin x এখানে ইকুয়ালস টু হবে না, প্রিন্টিং মিস্টেক আছে, এখানে প্লাস হবে। sin x plus cosec x equals to 2, then find the value of sin to the power nx plus cosec to the power nx। দেখো এই প্রবলেমটা সলিউশনের জন্য আমরা কি করছি, তাহলে গিভেন যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নেব। গিভেন sin x প্লাস cosec x equals to 2, ওকে, ইমপ্লাই দ্যাট, আচ্ছা cosec x কে আমরা লিখতে পারি sin x প্লাস 1 বাই sin x equals to 2, ওকে, ইমপ্লাই দ্যাট এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে sin x ইন্টু sin x, sin স্কোয়ার x প্লাস, আচ্ছা এখানে ডিনোমিনেটরে যে sin x থাকবে সেটা ওইদিকে মাল্টিপ্লাই হবে, এখানে প্লাস 1 ইকুয়ালস টু করে থাকবে, তাহলে 2 sin x। তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, sin স্কোয়ার x, 2 sin xটাকে LHS এ নিয়ে চলে আসো, তাহলে এটা আমার হয়ে যাবে 2 sin x, 2 sin x plus 1 equals to 0। ইমপ্লাই দ্যাট দেখো ভালো করে অবজার্ভ করো তো, এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ওই ফর্মে আছে, তাহলে এটা হয়ে যাবে sin x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তো তোমরা প্রথমে কোশ্চেনটা দেখে হয়তো ঘাবড়ে যাবে, এখানে দেওয়া আছে sin x প্লাস cosec x ইকুয়ালস টু 2, তারপরে sin টু দি পাওয়ার n, পাওয়ারে n এর টার্ম আছে, দেখো পাওয়ারে n আছে, এখানে ভ্যালুটা ক্যালকুলেট করবো কিভাবে? তো ঘাবড়ে যাবে না, প্রথমে সিম্পলিফাই করবে যে গিভেন রিলেশনটা দেওয়া আছে, ঠিক আছে? সেখান থেকে দেখো, এবার এখান থেকে আমরা তাহলে কি বলতে পারি বলো, sin x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে sin x এর ভ্যালু কত হয়ে গেল, sin x এর ইকুয়ালস টু ভ্যালু হয়ে গেল 1, এটাকে আমরা বক্স করে দিলাম, ওকে। therefore cosec x, therefore that will imply that cosec x that will be also equals to 1, ওকে। এবার ওরা কি চেয়েছিল, therefore sin to the power nx plus cosec to the power nx equals to 1 to the power n plus 1 to the power n, 1 এর পাওয়ারে n মানে 1ই থাকবে, তাহলে 1 প্লাস 1 2 হয়ে যাবে, এটাই হয়ে যাবে আমার রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হ্যাঁ কোশ্চেন স্যার, দেখো। বুঝতে পেরেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে ওরা বলছে, ইফ tan a প্লাস cot a equals to 4, then write the value of বলে অ্যাকচুয়ালি চেয়েছে ওরা, then tan to the power 4a প্লাস cot to the power 4a এর ভ্যালু কত হবে ওরা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? ওকে, তাহলে গিভেন যে ইনফরমেশন আছে সেটাকে আমাদেরকে ইউজ করতে হবে। এটা সলিউশন বলছি, এটা সলিউশনে দেখো ভালো করে খেয়াল করে দেখো, গিভেন রিলেশনটা কি দেওয়া ছিল, tan a
প্লাস কট এ মানে হচ্ছে 1/tan a, এটা ইকুয়ালস টু 4, ইমপ্লাই দ্যাট। ওকে, আবার সেম জিনিস করব আমরা এখানে। তাহলে দেখো এটা tan স্কোয়ার এ হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন tan a ইন্টু tan a, আর এখানে ডিনোমিনেটারে যে tan এটা থাকবে সেই tan এটা আমার আর এই যে আবার গিয়ে মাল্টিপ্লিকেশন হয়ে গেলে তাহলে প্লাস 1 ইকুয়ালস টু 4 tan a। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ইমপ্লাই দ্যাট এটাকে এইভাবে না করে আরেকটা জিনিস করি, এটাকে নর্মাল ওয়েতে করবো না, এটাকে একটু অন্যভাবে করছি। দেখো tan টু দি পাওয়ার 4a প্লাস cot টু দি পাওয়ার 4a চেয়েছে, তো এটাকে একটুখানি চেঞ্জ করবো, অন্যভাবে করছি। দেখো কীভাবে করছি, কারণ 4 মানে হচ্ছে স্কোয়ার করে আবার স্কোয়ার করতে হবে, তো তাহলে আমি এক কাজ করি, স্কোয়ারিং বোথ সাইড করছি। স্কোয়ারিং বোথ সাইড করলে তাহলে এখানে tan a প্লাস 1/tan a হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার। ওকে, squaring both sides. Okay, imply that তাহলে এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করবো। তাহলে a স্কোয়ার tan স্কোয়ার a প্লাস বি স্কোয়ার 1/tan স্কোয়ার a, দ্যাট উইল বি সরি প্লাস 2ab। 2ab করলে এখানে কত পড়ে থাকবে, 2 ইন্টু tan a ইন্টু 1/tan a, tan a এখানে এলিমিনেট হয়ে যাবে, তাহলে ইকুয়ালস টু আমার হয়ে যাবে 16। ওকে, ইমপ্লাই দ্যাট তাহলে tan স্কোয়ার a প্লাস 1/tan স্কোয়ার এর ভ্যালু কত পেয়ে যাবো আমরা, 16 - 2, 16 - 2 মানে হচ্ছে 14। ওকে, আবার আমরা বোথ সাইডে স্কোয়ার করব, কারণ পাওয়ারে 4 চেয়েছিল ওরা। ইমপ্লাই দ্যাট এগেন স্কোয়ারিং বোথ সাইড, এটা করলে আমরা এখানে পাবো tan স্কোয়ার a প্লাস 1/tan স্কোয়ার a, তার আবার স্কোয়ার ইকুয়ালস টু 14 স্কোয়ার। ওকে, তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার ক্যালকুলেট করলে tan টু দি পাওয়ার 4a প্লাস 1/tan টু দি পাওয়ার 4a, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, প্লাস 2ab মানে ওখানে 2 হয়ে যাবে শুধু। আচ্ছা, 14 এর স্কোয়ার কত হয়, 196। ওকে, তাহলে এখান থেকে tan টু দি পাওয়ার 4a প্লাস 1/tan টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু কত হয়ে যাবে, 196 minus 2 equals to 194। ওকে, দ্যাট উইল বি দ্য রিকোয়ার্ড অ্যান্সার। তো এই টাইপের প্রবলেমগুলো কীভাবে কী করতে হবে তোমরা বুঝলে। ওকে, আচ্ছা, নেক্সট আর একটা প্রবলেম দেখাচ্ছি আমি। নাম্বার 3 হচ্ছে আমার, নাম্বার 3 ইফ, ওরা কোশ্চেনে বলেছে ইফ 3 sin x প্লাস 5 cos x equals to 5, then write the value of 5 sin x minus 3 cos x। ওকে, এটার ভ্যালু কত হবে ওরা জিজ্ঞাসা করেছে। ওকে, দেখো তাহলে গিভেন যে রিলেশনটা দেওয়া ছিল প্রথমে আমরা লিখে নিলাম 3 sin x প্লাস 5 cos x equals to 5, ইমপ্লাই দ্যাট এখান থেকে আমরা 3 sin x দ্যাট উইল বি ইকুয়ালস টু, এই 5 cos xটাকে রাইট সাইডে নিয়ে চলে যাবে, তাহলে 5 ইন্টু আমার এটা হয়ে যাবে 1 মাইনাস cos x। ওকে, এইবার বোথ সাইডে স্কোয়ার করে দাও, বোথ সাইডে স্কোয়ার করে দাও। বোথ সাইডে স্কোয়ার করলে আমরা কি পাবো, 9 sin স্কোয়ার x দ্যাট উইল বি ইকুয়ালস টু 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে হচ্ছে 25 হয়ে যাবে, 25
25 ইন্টু 1 মাইনাস কস এক্স এর হোল স্কোয়ার, 1 মাইনাস কস এক্স হোল স্কোয়ার, এখানে লিখবে স্কোয়ার ইন বোথ সাইডস। ওকে, ইমপ্লাই দ্যাট। আচ্ছা দেখো এখানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 9 সাইন স্কোয়ার এক্স যেমন আছে তেমন থাকলো, এটা ইকুয়ালস টু 25 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস 2ab মানে হচ্ছে মাইনাস 2 কস এক্স। ওকে ওকে, ইমপ্লাই দ্যাট এটা ওকে যদি স্যার। আমরা ক্যালকুলেশন করি তাহলে 9 সাইন স্কোয়ার এক্স, 9 সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 25 প্লাস 25 কস স্কোয়ার এক্স মাইনাস 50 কস এক্স। ওকে, এরপরে আমি কি করছি দেখো এখানে আমি বোথ সাইডে 9 আছে, এখানে কস স্কোয়ার আছে, তাহলে স্যার সাইন স্কোয়ার দেখো এক্সটাকে এখানে কস স্কোয়ার কনভার্ট করলেই তো হয়, হ্যাঁ কস স্কোয়ারে কনভার্ট করলেই হয়, ঠিক আছে। আমি তাহলে তো এটাকে তাহলে 9 ইন্টু সাইন স্কোয়ারটাকে আমি এখানে কস স্কোয়ারে কনভার্ট করে দিলাম, এটা ইকুয়ালস টু 25 প্লাস 25 কস স্কোয়ার এক্স মাইনাস 50 কস এক্স। ওকে, ইমপ্লাই দ্যাট তাহলে এখানে পাচ্ছি আমরা 9 মাইনাস 9 কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 25 প্লাস 25 কস স্কোয়ার এক্স মাইনাস 50 কস এক্স। ওকে, এরপরে সমস্ত টার্মগুলোকে একটা সাইডে নিয়ে চলে আসো। এখানে দেখো 25 কস স্কোয়ার এক্স ছিল আর এখানে মাইনাস 9 কস স্কোয়ার এক্স, এটা যদি রাইট সাইডে যাই তাহলে টোটাল আমরা কত পাবো 34 কস স্কোয়ার এক্স। ওকে, আচ্ছা তারপরে ছিল মাইনাস 50 কস এক্স পড়েছিল ওখানে অলরেডি। আচ্ছা 25 আছে এখানে, স্যার 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 এক সেকেন্ড 34 কি করে হলো? 9 কস স্কোয়ার এক্সট্রা যখন রাইটে যাচ্ছে তখন তো ওটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 25। ও আচ্ছা, আমি ভুল করছি কিছু নাকি? এক সেকেন্ড, সরি স্যার। আচ্ছা দেখো 25 আর এখানে 9টা রাইট সাইডে গেল, 25 মাইনাস 9 করলে কত আসবে 16 ইকুয়ালস টু 0, ইমপ্লাই দ্যাট। আচ্ছা এখানে দেখো এটাও 2 দ্বারা ডিভিজিবল, 2 কমন আসছে এখান থেকে, 2 কমন এলে এটা কত হয়ে যাবে তাহলে আমার 17 cos স্কোয়ার এক্স মাইনাস 25 cos এক্স প্লাস 8 ইকুয়ালস টু 0। ওকে, এটাকে দেখো আমরা মিডিলটা ফ্যাক্টরাইজেশন করবো, তাহলে 17 cos স্কোয়ার এক্স, এখানে 17 8, আচ্ছা 17 প্লাস 8 করলে 25 চলে আসে, তাহলে মাইনাস 17 cos x মাইনাস 8 cos x প্লাস 8 ইকুয়ালস টু 0, ইমপ্লাই দ্যাট তাহলে এখানে 17 cos x কমন নিয়ে নাও, কমন নিলে এখানে কি পড়ে থাকবে আমার cos x পড়ে থাকবে আর মাইনাস 1, এখান থেকে মাইনাস 8 কমন নিলে cos x মাইনাস 1 পড়ে থাকবে ইকুয়ালস টু 0। ওকে, ইমপ্লাই দ্যাট তাহলে আমার cos x মাইনাস 1 ইন্টু 17 cos x মাইনাস 8 ইকুয়ালস টু 0 হচ্ছে, তাই তো। তাহলে cos x ইকুয়ালস টু আমরা এখানে কি কি পেলাম একবার পাবো, cos x মাইনাস 1 ইকুয়ালস টু 0, আইদার সেই ক্ষেত্রে cos x ইকুয়ালস টু 1 পাচ্ছি, অর 17 cos x 17 cos x মাইনাস 8 ইকুয়ালস টু 0, এখান থেকে cos x পাচ্ছি আমরা 8/17। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো এবার when cos x equals to 1, তাহলে যখন cos x equals to 1 তখন আমার কি রিলেশনটা দেওয়া ছিল এখানে, দেখো রিলেশনটা দেওয়া ছিল কোশ্চেনে, এই রিলেশনটাকে নাম্বার 1 দিয়ে দাও এটাকে। ওকে, from 1 we have from
1 উই হ্যাভ, কি দেওয়া ছিল ইকুয়েশনটা 3 sin x প্লাস 5 cos x ইকুয়ালস টু 5 দেওয়া ছিল। তাহলে সেখান থেকে দেখো আমরা cos x এর ভ্যালু 1 পেয়েছি, তাহলে এখান থেকে 3 sin x প্লাস 5 ইকুয়ালস টু 5, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম sin x ইকুয়ালস টু 0। ওকে, ঠিক আছে। ওকে, দেয়ারফর ওরা কি চেয়েছিল তখন, তখন আমার কাছে ক্যালকুলেট করতে বলেছিল ওরা, দেয়ারফর 5 sin x minus 3 cos x that will be equals to তাহলে 5 into 0 minus 3 into 1। ওকে, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে -3। আচ্ছা, নেক্সট কেসে when cos x equals to 8/17। ওকে, সেই ক্ষেত্রে from 1 we have আচ্ছা রিলেশনটা কি ছিল 3 sin x প্লাস 5 cos x equals to 5। এখানে এবার তোমরা cos x এর ভ্যালুটা পুট করে দাও, তাহলে এখানে 5 ইন্টু 8/17, তাহলে ক্যালকুলেশন করলে আসছে আমার 40/17 ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে আমরা 3 sin x এর ভ্যালু কত পাবো, আচ্ছা এখানে এটা করা দরকার ছিল না, যদিও আমি করছি, ঠিক আছে। ওই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 ওই আইডেন্টিটিটা ইউজ করলেও হয়ে যেত, ঠিক আছে। দরকার ছিল না, ঠিক আছে, তবু করে দিচ্ছি 3 sin x এটা ইকুয়ালস টু তাহলে হচ্ছে 5 মাইনাস 40/17। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমার 3 sin x ইকুয়ালস টু, বলো কত আসবে, এটা ক্যালকুলেশন করলে আমার নিচে 17 আসছে, 5 ইন্টু 17 কত হবে, 5 ইন্টু 17 স্যার 5 into 17 85। 85 মাইনাস 40, তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে এটা 45/17। তাহলে এখানে 3 ছিল, এই 3টা দিয়ে এলিমিনেট করে দাও, 15 আসছে, তাহলে sin x ইকুয়ালস টু কত পেয়ে গেলাম আমরা, sin x ইকুয়ালস টু 15/17। ওকে, দেয়ারফর ওরা যেটা ক্যালকুলেট করতে বলেছিল, দেয়ারফর 5 sin x minus 3 cos x equals to, তাহলে 5 into sin x মানে হচ্ছে 15/17 মাইনাস 3 into cos x মানে হচ্ছে 8/17। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার 75, ডিনোমিনেটর সেম, এখানে 17 মাইনাস 24। ওকে, তাহলে কত আসছে এটা ভ্যালু ক্যালকুলেট করলে, বলো হে 51 স্যার 51/17। তাহলে কত আসছে 3 আসছে। ওকে, হ্যাঁ স্যার। বুঝে গেলো, তাহলে একটা পেলাম ঠিক আছে -3, স্যার। একটা পেলাম 3। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেমগুলো কিভাবে কি করতে ওটা হবে তোমরা বুঝলে। আচ্ছা, এরপরে একটু অন্য টাইপের প্রবলেমে যাই। প্লাস মাইনাস 3 আসবে স্যার তাহলে। তো এটাই অ্যান্সার, আমি তো দুটো ক্ষেত্রে বলে দিলাম না, যখন যেটা হবে সেটা এটা একটা হ্যাঁ অ্যান্সার হবে বা আগেরটা হ্যাঁ একটা হ্যাঁ অ্যান্সার হবে, এখানে অ্যান্সার বলে ছেড়ে দেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ঠিক আছে ঠিক আছে। আর একটু আর কি অন্য টাইপের প্রবলেম দেখাবো, একটু দেখে নিই। অলরেডি অ্যাঙ্গেল দিয়ে ভ্যালুগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা শেখানো হয়ে গেছে। স্যার একটু ওই পাই সাইড, স্যার কিছু অঙ্ক ছিল স্যার না, ওই sin পাই 12 দিয়ে। স্যার কিছু অঙ্ক ছিল না, sin 12 ডিগ্রি ইনটু sin 48 ডিগ্রি ইনটু হ্যাঁ, ওইগুলো sin। পড়াবো আর একটা দুটো টাইপ আমি এখানে হ্যাঁ ওই পড়াবো। স্যার আর একটু ওই সাইন, ওই পাই দিয়ে অঙ্ক যেগুলো π/2 π/3 π/4 করে একটা রেকারিং আছে, ওইটা ভ্যালু বার করতে বলবো ওইটা। করাচ্ছি আমি ওই টাইপের প্রবলেমই আসছি এবার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা এটা আমার
কোশ্চেন নাম্বার 3 ছিল, এবার কোশ্চেন নাম্বার 4। ওকে, কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, ওরা বলেছে কোশ্চেন এখানে প্রুভ দ্যাট পিটি সাইন স্কোয়ার পাই বাই 18 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 9 প্লাস সাইন স্কোয়ার 7 পাই বাই 18 প্লাস সাইন স্কোয়ার 4 পাই বাই 9 এটা ইকুয়ালস টু 2। দেখো, তুমি যদি একটু কমন সেন্স ইউজ করো, এখানে অ্যাকচুয়ালি মানে প্রুফটা দেখেই বোঝা যায় যে এখানে অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা না, এরকম ধরনের দুখানা টার্ম আছে, সেখান থেকে আমরা 2 পেয়ে যাবো। কীভাবে করছি এটা দেখো। তাহলে এল এইচ এস ইকুয়ালস টু সাইন স্কোয়ার পাই বাই 18। প্রথমে এল এইচ এস ইকুয়ালস টু গিভেন যে রিলেশনটা দেওয়া আছে ওটা লিখে নেবে, তারপর আমি এখানটা ডাইরেক্টলি বলছি। ওকে, আচ্ছা, এখানে যে সাইন স্কোয়ার 7 পাই বাই 18টা আছে, 7 পাই বাই 18 থেকে আমি ওকে, দেখো এখানে আমরা এটা এই টার্মটাকে সাইন স্কোয়ার পাই বাই 9টাকে আমি এখানে লিখে নিচ্ছি সাইন স্কোয়ার 2 পাই বাই 18, মানে ওপরে নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। ওকে, ঠিক আছে। ওকে ওকে, প্লাস, আচ্ছা এটাকে আমরা কি করছি, এই 7 পাই বাই 18টাকে আমরা দেখো এইভাবে লিখতে পারি পাই বাই 2 মাইনাস 2 পাই বাই 18 লিখতে পারি। ঠিক আছে, ঠিক আছে না নেই বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে সাইন স্কোয়ার 4 পাই বাই 9, 4 পাই বাই 9টাকে আমরা ওটাকেও পাই বাই 18 বানিয়ে নিলে হতো, তাহলে এখানে করে দাও 8 পাই বাই 18। ওকে, এটা ইকুয়ালস টু হয়ে যাবে তাহলে আমার সাইন স্কোয়ার পাই বাই 18, সাইন স্কোয়ার পাই বাই 18 সব পাই বাই 18 ফর্মে সাজালাম আর কি, প্লাস সাইন স্কোয়ার 2 পাই বাই 18। আচ্ছা দেখো, এখানে সাইন পাই বাই 2 মাইনাস থিটা কি হয়ে যায়, কস থিটা হয়ে যায়, তাহলে তার স্কোয়ার আছে, তাহলে এটা আমার কত হয়ে যাবে, কস স্কোয়ার 2 পাই বাই 18। ওকে, আচ্ছা এখানে এই যে টার্মটা আছে 8 পাই বাই 18, এটাকে আমরা দেখো এইভাবে লিখতে পারি সাইন স্কোয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 18। ওকে, ঠিক আছে। তাহলে এটা ইকুয়ালস, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা 1 হয়ে গেছে। তাহলে আমার পড়ে আছে কত, এখানে সাইন স্কোয়ার পাই বাই 18 প্লাস 1, আর এখানে পড়ে থাকবে দেখো সাইন পাই বাই 2 মাইনাস থিটা, কস থিটা হয়, স্কোয়ার আছে, তাহলে কস স্কোয়ার পার বাই 18। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে এটা হয়ে যাবে আমার 1 প্লাস 1 ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু আর এইচ এস। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, আর একটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর একটা টাইপের প্রবলেম দেখাই আমি একটু। 4 নম্বর 5 নম্বর, 5 নম্বরে বলছে ওরা ইফ এ বি সি অ্যান্ড ডি be the angles of a cyclic quadrilateral, cyclic quadrilateral, cyclic quadrilateral। ওকে, taken in order, ABCD পরপর আছে, taken in order, then prove that cos of 180 degree minus A plus cos of 180 degree plus B plus cos of 180 degree plus C
মাইনাস সাইন অফ 90 ডিগ্রি প্লাস ডি ইকুয়ালস টু 0। ওকে, দেখো এখানে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল প্রপার্টি কি ছিল? সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল প্রপার্টি কে বলবে? বলো হে। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল প্রপার্টি কে বলবে? ক্লাস 10 ছিল। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল প্রপার্টি কে বলবে? স্যার ওই ডায়াগোনাল গুলো ইকুয়াল হয়, ইকুয়াল হয়। মানে এসি ইকুয়াল টু বিডি হয়। স্যার সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল অপোজিট সাইডস এর সাম 180 ডিগ্রি হয়। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম অপোজিট অ্যাঙ্গেল আছে এ আর সি, তাদের সাম 180 ডিগ্রি, আর এখানে বি প্লাস ডি হবে 180 ডিগ্রি। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এ প্লাস সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তোমরা এখানে লিখবে সিন্স এ বি সি ডি with the angles of a cyclic quadrilateral, therefore a plus c equals to 180 degree and b plus d equals to 180 degree. ওকে নাম্বারিং করে দাও 1 2 বলে। ওকে, therefore LHS equals to cos of 180 degree minus a। LHS টা একটু লিখে নিই আমি, 180 degree minus a plus cos of 180 degree plus b cos of 180 degree plus b plus cos of 180 degree plus c minus sin of 90 degree plus d. Okay, that will be equals to, আচ্ছা দেখো cos of 180 ডিগ্রি মাইনাস থিটা, সেটা কি হয়ে যাবে মাইনাস cos থিটা মাইনাস cos এ, ঠিক কি না? আচ্ছা cos of 180 ডিগ্রি প্লাস থিটা, হ্যাঁ স্যার। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে তার জন্য মাইনাস নিলাম। আচ্ছা cos of 180 ডিগ্রি প্লাস বি মানে থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে থাকলে এটা হয়ে যাবে মাইনাস cos বি হলো। আচ্ছা cos of 180 ডিগ্রি প্লাস সি এটা হয়ে যাবে মাইনাস cos সি। আচ্ছা মাইনাস সাইন 90 ডিগ্রি প্লাস ডি। আচ্ছা 90 ডিগ্রি এর অড মাল্টিপল আছে, আগের দিনে শিখিয়েছিলাম মনে আছে তো? এখানে 180 ডিগ্রি মানে হচ্ছে 2 ইন্টু 90 ডিগ্রি, তার জন্য এখানে নো চেঞ্জ, সব cos cos cosই হলো, কিন্তু এখানে আছে সাইন 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস ডি, তাহলে 1 হচ্ছে অড, তাহলে এখানে চেঞ্জেস আসবে, সাইন থাকলে cos হবে। আচ্ছা সেকেন্ড কোয়াড্রেন্ট 90 ডিগ্রি প্লাস ডি মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কে পজিটিভ, তাহলে এটা হয়ে যাবে আমার শুধুমাত্র মাইনাস cos ডি। ওকে ঠিক আছে, এটা ইকুয়ালস টু মাইনাস cos অফ, দেখো a প্লাস সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে a ইকুয়ালস টু আমরা বলতে পারি না 180 ডিগ্রি মাইনাস সি। আচ্ছা b প্লাস ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে এখানে আমরা বলতে পারি না cos অফ 180 ডিগ্রি মাইনাস ডি, বি এর ভ্যালুটা। আচ্ছা ডি আর সি যেমন ছিল তেমন রেখে দাও। ওকে, এখানে মেনশন করে দেবে ইউজিং 1 and 2। ওকে, using 1 and 2। okay, now that will be equals to, আচ্ছা cos of 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস cos থিটা, অলরেডি একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, cos সি হয়ে যাবে এটা। আচ্ছা cos of 180 ডিগ্রি মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়ে যাবে, তাহলে অলরেডি আগে একটা নেগেটিভ ছিল, তাহলে প্লাস cos ডি হয়ে যাবে, আর এখানে একটা মাইনাস cos সি মাইনাস cos ডি অলরেডি ছিল, সব দেখো এলিমিনেট হয়ে গেল এখান থেকে, তাহলে ভ্যালুটা কত হয়ে গেল 0। সিমিলারলি এটা যেমন একটা পার্টিকুলার কন্ডিশন দিলাম সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, এরকম কখনো কখনো ওরা বলে দিবে রেক্ট্যাঙ্গেল, কখনো কখনো বলে দিবে ট্রায়াঙ্গেল, তো সেই ওয়াইজ তোমাকে
ওই ট্রায়াঙ্গেলের প্রপার্টি, রেক্ট্যাঙ্গেলের প্রপার্টি বা স্কোয়ারের প্রপার্টি ওই হিসেবে তোমাকে ক্যালকুলেট করতে হবে। ওকে ওকে, নেক্সট আরেকটা প্রবলেম বলি। 6 নম্বর প্রবলেম। prove that tan 4 5 minus cos 3 pi by 2 minus sin 5 pi by 6 into cos 2 pi by 3 এটা equals to 1 by 4. ওকে, নেক্সট LHS দেখো, LHS equals to tan 4 5 minus cos 3 pi by 2 minus sin 5 pi by 6 into cos 2 pi by 3. ওকে, আচ্ছা দেখো এখানে আমরা এটাকে ওই পাই বাই 2 এর মাল্টিপল আকারে সাজাচ্ছি। তাহলে tan 4 পাই মানে হচ্ছে 8 ইন্টু পাই বাই 2 প্লাস 0। আচ্ছা, মাইনাস কস পাই বাই 2 এর মাল্টিপল অলরেডি আছে 3 ইন্টু পাই বাই 2 প্লাস বা মাইনাস 0। আচ্ছা, এখানে আছে 5 পাই বাই 6 মাইনাস সাইন, এটাকে আমরা বলতে পারি পাই মাইনাস পাই বাই 6, পাই মাইনাস পাই বাই 6, 5 পাই বাই 6 ইন্টু কস 2 পাই বাই 3, পাই মাইনাস পাই বাই 3। ওকে, এটা ইকুয়ালস টু, দেখো পাই মানে আবার এটাকে আমরা বলতে পারি 2 ইন্টু পাই বাই 2, একবারে করে দিচ্ছি। হ্যাঁ, পাই মানে হচ্ছে 2 ইন্টু পাই বাই 2, পাই বাই 2 এর মাল্টিপল আকারে সাজানো হয়ে গেছে। এরপরে দেখো ইভেন নো চেঞ্জ, ট্যানটা ট্যানই থাকবে। আচ্ছা, এখানে জিরো চলে আসছে, ট্যান জিরো, থিটা থিটা থিটার জায়গায় জিরো চলে আসবে এখানে। আচ্ছা, এমনিতে সাইনটা দেখো 8 ইন্টু পাই বাই 2, 8 ইন্টু পাই বাই 2 প্লাস 0, তাহলে আমার ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান কী হয়, নেগেটিভ। এখানে এফেক্ট পড়ছে না, ট্যান জিরো এসে যাচ্ছে বলে, কিন্তু তোমাকে তো সাইনটা ঠিকঠাক লিখতে হবে। আচ্ছা, কস 3 পাই বাই 2, তাহলে পাই বাই 2 এর অড মাল্টিপল আছে এখানে, অড মাল্টিপল হলে চেঞ্জ, চেঞ্জ কিসে চেঞ্জ হবে, কসটা সাইনে চেঞ্জ হলো। ওকে, আচ্ছা 3 পাই বাই 2 প্লাস 0, 3 পাই বাই 2 মানে থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে কস কী হয়, নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে আমার প্লাস সাইন 0। ওকে, নেক্সট দেখো মাইনাস, মাইনাস, আচ্ছা সাইন 2 ইন্টু পাই বাই 2 ইভেন মাল্টিপল, তাহলে সাইনটা সাইনই থাকলো, 2 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 6, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভই থাকে, তাহলে এটা থাকবে আমার সাইন থিটা মানে পাই বাই 6। আচ্ছা, নেক্সট কস 2 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 3, সেকেন্ড কোয়াড্রেন্ট, পাই বাই 2 এর ইভেন মাল্টিপল আছে, তাহলে কসটা কসই থাকবে এখানে। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হয়, তার জন্য একটা নেগেটিভ আসবে এখানে। ওকে, তাহলে আমার এটার ভ্যালু 0 হয়ে গেল, এটার ভ্যালু 0 হয়ে গেল, আর এখানে একটা মাইনাস, ভেতরে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। সাইন পাই বাই 6, সাইন পাই বাই 6 এর ভ্যালু কত, 1 বাই 2। আচ্ছা, কস পাই বাই 3 এর ভ্যালু কত, 1 বাই 2 ইকুয়ালস টু, তাহলে অ্যান্সার হয়ে গেল 1 বাই 4। ওকে, ঠিক আছে। নেক্সট প্রবলেম দেখো, এরপরে আমি ওই সাম অ্যান্ড ডিফারেন্সেস উপরে কিছু প্রবলেম করাবো। সাম হ্যাঁ অ্যান্ড স্যার, ডিফারেন্স, ঠিক আছে। প্রথমে একটা ইজি প্রবলেম দিয়ে শুরু করি, তারপরে আমি আস্তে আস্তে টাফের দিকে যাচ্ছি। আচ্ছা, এই প্রবলেমটা দেখো। নেক্সট, নেক্সট প্রবলেম হচ্ছে আমার 7 নম্বর প্রবলেম। prove that sin 4 pi by 9 plus 7 into cos pi by 9
প্লাস 7 মাইনাস cos 4 pi/9 plus 7 into sin pi/9 plus 7 equals to √3/2। এটা প্রুফ করতে বলেছে। বলো তো কিভাবে হবে, কিভাবে হবে এটা? কে বলবে? স্নেহাংশ বলবে, অভিরাজ বলবে না কিছু? 4 pi/9 plus 7 into cos of pi/9 plus 7 minus cos of 4 pi/9 plus 7 into sin of pi/9 plus 7। আগের দিনে ফর্মুলাগুলো আমি অনেকক্ষণ ধরে বুঝিয়েছি। এটা যদি বুঝতে না পারো তাহলে আর কিছু সব বোঝানো আমার বিফলে যাবে। স্যার সাইনটা একসাথে লিখে নি? সাইনটা একসাথে লিখে নিই মানে? মানে না, তুমি সেটা বলছি না। আহ, এটা sin 4 pi/9। হ্যাঁ, sin 4 pi/9 plus 7, তারপরে cos pi/9 plus 7 minus cos 4 pi/9 plus 7 into sin pi/9 plus 7। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। কি বুঝেছি বলো? এটা সাইন a - b এর মানে ইভ্যালুয়েটেড ইয়েটা, হ্যাঁ, ফর্মটা। sin a cos b, cos a sin b, ঠিক আছে, ওই ফরমেশনে আছে। তাহলে sin of a minus b, যেখানে a হচ্ছে আমার 4 pi/9 plus 7, b হচ্ছে pi/9 plus 7। তাহলে sin of a minus b মানে 4 pi/9 plus 7 minus pi/9 minus 7, ওকে, ইকুয়ালস টু 7 এলিমিনেট হয়ে গেল, আর এখানে পড়ে থাকবে 4 pi/9 মাইনাস pi/9 মানে হচ্ছে 3 pi/9, ওকে, ইকুয়ালস টু সাইন pi/3। সাইন pi/3 মানে কত হয়ে যাবে? √3/2, ওকে, ইকুয়ালস টু RHS। এরকম কোশ্চেন দেখে হুট করে ঘাবড়ে যেও না, জানো এগুলো পাতি জিনিস, ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন ওরা বলছে 8 নম্বর কোশ্চেন, প্রুভ দ্যাট সাইন স্কোয়ার n plus 1 into a minus sin square na that will be equals to sin 2n plus 1a into sin a। বলো তো দেখি কিভাবে হবে? বলো তো কিভাবে হবে? এনিওয়ান? দেখো, আচ্ছা, আগের দিনে তোমাদেরকে আমি কি এই ফর্মুলাটা বলেছিলাম নাকি, একটু মনে করার চেষ্টা করো তো। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা ইকুয়ালস টু হয় সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। আগের দিনে এটা বলেছিলাম।
না স্যার, এটা বলেন না সাইন আগে স্কোয়ার থেকে। বি। আচ্ছা ঠিক আছে, তো বলে দিলাম এখানে, প্রবলেমটা এসে এটা গেল বলেন বলে না দিলাম। আগে। ঠিক আছে, দেখো এখানে ফরমেশনটা দেখো, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ওই ফরমেশনে আছে। ওকে, তাহলে এল এইচ এস ইকুয়ালস টু আমার হয়ে যাবে সাইন স্কোয়ার এন প্লাস ওয়ান এ মাইনাস সাইন স্কোয়ার এন এ। তাহলে এটা ইকুয়ালস টু, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এই ফর্মুলাটা ইউজ করবো, সাইন এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। তাহলে সাইন এ প্লাস বি, এ প্লাস বি মানে কত, এন এ প্লাস এ প্লাস বি, বি মানে হচ্ছে এন এ। ওকে, নেক্সট হচ্ছে সাইন অফ এ মাইনাস বি, এ মাইনাস অফ বি মানে হচ্ছে এন এ প্লাস এ মাইনাস এন এ। দেখো পাতি জিনিস হয়ে গেল, সাইন অফ এন এ প্লাস এন এ, তাহলে টু এন এ হয়ে গেল, টু এন এ। তাহলে আলটিমেটলি আমরা এখানে টু এন পেলাম, দুটোতে এ আছে, তাহলে টু এন প্লাস ওয়ান ইন্টু এ, আর এখানে এন এ এলিমিনেট হয়ে গেল, কি পড়ে থাকবে সাইন এ। ওকে, ইকুয়ালস টু আর এইচ এস। ওকে, ঠিক আছে। প্রুভড। নেক্সট, ওকে স্যার। নেক্সট নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর 9 নম্বর। prove that sin a minus b divided by sin a into sin b plus sin of b minus c divided by sin b into sin c। সরি, একটু ভুল লিখে দিয়েছি, এই সাইনটা উপরে হবে। Sin of b minus c, okay, plus sin of c minus a divided by sin c sin a equals to 0। ওকে, দেখো এখানে LHS equals to sin of a minus b divided by sin a sin b plus sin of b minus c divided by sin b into sin c plus sin of c minus a divided by sin c sin a, that will be equals to। আচ্ছা, এখানে দেখো সাইন অফ এ মাইনাস বি ফর্মুলা ইউজ করো, সেটা করলে কীভাবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি হোল ডিভাইডেড বাই সাইন এ ইন্টু সাইন বি হলো, প্লাস সাইন অফ বি মাইনাস সির ফর্মুলা সাইন বি সাইন সি মাইনাস, ও সরি সাইন বি কস সি, আচ্ছা সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি হোল ডিভাইডেড বাই সাইন বি ইন্টু সাইন সি। আচ্ছা নেক্সট প্লাস দিয়ে সাইন সি মাইনাস এ, তাহলে সাইন সি কস এ মাইনাস কস সি সাইন এ হোল ডিভাইডেড বাই সাইন বি ইন্টু সাইন সি। ওকে, এরপরে দেখো পার্সিয়াল ফ্র্যাকশন ইউজ করো, দিস বাই দিস মাইনাস দিস বাই দিস। আচ্ছা সাইন এ কস বি ডিভাইডেড বাই সাইন এ সাইন বি, সেটা করলে দেখো সাইন এ এলিমিনেট হয়ে যাবে, কস বি বাই সাইন বি, তাহলে সেটা কত হয়ে যাবে বলো, কস বাই সাইন কী হয়, কট বি মাইনাস। ওকে, আচ্ছা আচ্ছা কস এ সাইন বি ডিভাইডেড বাই সাইন এ সাইন বি, এটা করলে সাইন বি এলিমিনেট হয়ে যাবে, সেখানে কি করে থাকবে, তাহলে কস এ বাই সাইন এ, কস এ বাই সাইন এ মানে হচ্ছে কট এ।
ওকে প্লাস। নেক্সট দেখো সিমিলারলি প্যাটার্নটা বুঝতে পেরে গেছো এখন তোমরা, তাহলে এখানে সাইন বি কস সি ডিভাইডেড বাই সাইন বি সাইন সি, সেটা করলে সাইন বি এলিমিনেট হয়ে গেল, কস সি বাই সাইন সি মানে কট সি। দেখো এবার প্যাটার্ন বুঝতে পেরে গেছো, দেখো এখানে এখানে বি কটের টার্মটা বি আগে এসছে পরে এসছে এ, তাহলে এখানে ছিল এ মাইনাস বি হয়েছে বি মাইনাস এ, তাহলে এখানে ছিল বি মাইনাস সি হবে সি মাইনাস বি। প্যাটার্ন একবার বুঝে গেলে আর অত দেখার দরকার নেই, চুপচাপ প্যাটার্ন ফলো করে লিখে দেবে, ঠিক আছে। আর এখানে ছিল আমার সি মাইনাস এ, তাহলে হচ্ছে এ মাইনাস সি হয়ে যাবে, তাহলে কট এ মাইনাস কট সি। ওকে, মাইনাস কট এ প্লাস কট এ প্লাস কট সি মাইনাস কট সি প্লাস কট বি মাইনাস কট বি, সব এলিমিনেট হয়ে গিয়ে কী পেলাম 0। ওকে ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। 9 নম্বর। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, আচ্ছা এই কোশ্চেনটা দেখো, প্রুভ দ্যাট tan 8x minus tan 6x minus tan 2x equals to tan 8x into tan 6x into tan 6x into tan 2x। ওকে, কেউ বলতে পারবে একটু কিভাবে সলিউশনটা আমরা স্টার্ট করব, বা কিভাবে ভাববো যে সলিউশনটা শুরুটা কিভাবে করা যায়, কেউ বলবে একটু? এনিওয়ান? বলতে পারবে না কেউ? এই অভিরাজ। স্যার যদি tan tan এই অভিরাজ বলো কি করবো এটা? অভিরাজ ঘুমিয়ে গেলে? হ্যালো, কি হলো রে বাবা? এই ভালো করে অবজার্ভ করো, এখানে 8x, এই 8xটাকে আমরা 6x আর 2x এই দুটোর অ্যাডিশন আকারে লিখতে পারি, ঠিক আছে। এটাই হচ্ছে হিন্ট, কোশ্চেন দেখে বুঝতে হবে। এখানে 8x কে আমরা ও ইকুয়ালস টু 6x প্লাস 2x এ রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। প্রতিটা মানে কোশ্চেন, tan 8x minus 6x হ্যাঁ, মানে ওটা minus 8x। imply that tan, both side tan নিয়ে নাও, tan 8x equals to tan of 6x plus 2x, ওকে। imply that tan 8x এখানে যেমন আছে তেমন থাকলো। আচ্ছা এখানে রাইট সাইডে tan a প্লাস বির ফর্মুলা লাগাবে, তাহলে কি পাবো আমরা, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b by 1 tan tan 6x tan into tan 2x। into tan 2x।
ইমপ্লাই দ্যাট এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি পাবো আমরা 1 ইন্টু ট্যান এইট এক্স মাইনাস এটা ক্যালকুলেশন করলে ট্যান এইট এক্স ইন্টু ট্যান সিক্স এক্স ইন্টু ট্যান টু এক্স, এটা ইকুয়ালস টু হয়ে যাবে আমার ট্যান সিক্স এক্স tan প্লাস 6x ট্যান টু এক্স। yes. ওকে ঠিক আছে, ইমপ্লাই দ্যাট। এরপরে হ্যাঁ তোমরা স্যার এখানে ট্যান সিক্স এক্স আর ট্যান টু এক্সটাকে এলএইচএসে নিয়ে আসো, আর এই যে টোটাল টার্মটা এই টোটাল টার্মটাকে আর এইচএসে নিয়ে চলে যাও, তাহলে কি পেয়ে যাবো আমরা ট্যান এইট এক্স মাইনাস ট্যান সিক্স এক্স, ওকে, মাইনাস ট্যান টু এক্স ইকুয়ালস টু ট্যান এইট এক্স ট্যান সিক্স এক্স ইন্টু ট্যান টু এক্স। ওকে দেখো এটাই ওরা প্রুভ করতে দিয়েছিল। ওকে স্যার। হ্যাঁ স্যার, স্যার এই কোয়েশ্চেনটা আমাদের স্যার দিয়েছিল ক্লাসে স্কুলে, তো এটা করতে একটু সমস্যা হয়েছিল, তো স্যার এটা এরকম ভাবে বুঝিয়েছিল, করে বুঝিয়েছিল, স্যারের বোঝানোটাও বুঝতে পারিনি। স্যার তো যেটা এখন বুঝিয়েছিল ক্লিয়ার বুঝতে আছে। পারোনি? না মানে স্যারও এই একদম এই সেম পদ্ধতিতে বুঝিয়েছিল, বাট স্যার মানে যেরকম ভাবে বুঝিয়েছিল স্যারের ওয়ার্ডিংস গুলো বুঝতে পারিনি, তো এখন ঠিক আছে, এখন বুঝতে পারছি। এখন বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে চলো। মানে এটা স্যার কিছুদিন আগে দিয়েছিল, তো তখন বুঝিয়েছিল, তখন বুঝতে পারিনি তো। ওকে নো ম্যাটার, ঠিক আছে। তো এটা ভালো করে এই ধরনের প্রবলেম যখন দেওয়া থাকবে না, দেখবে কোশ্চেনের মধ্যে হিন্ট দেওয়া থাকে, ঠিক আছে? ওই দেখবে যে যে ঠিক আছে স্যার। অ্যাঙ্গেলটা সব থেকে বড় অ্যাঙ্গেল হবে না, আর দুটো ছোট যে অ্যাঙ্গেল থাকবে না, হ্যাঁ বড় অ্যাঙ্গেলটাকে ছোট দুটো অ্যাঙ্গেলের সাম আকারে হ্যাঁ লিখতে পারবে, তারপরে বোথ সাইডে ট্যান ট্যান ইত্যাদি সব ঠিক দিয়ে আছে, দিবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে আচ্ছা নেক্সট প্রবলেম বলি আমি। কোশ্চেন নাম্বার 10। এই অভিরাজ কি কোথাও চলে গেল নাকি? এই অভিরাজ ঘুমিয়ে পড়লি রে? কোশ্চেন নাম্বার 11 দেখো, prove that tan square 2x tan square 2x नेक्स्ट क्वेश्चन देखो, tan square 2x minus tan square x that divided by 1 minus tan square 2x into tan square x that will be equals to tan 3x into tan x। ओके তাহলে LHS ইকুয়ালস টু আমরা লিখে নিই, LHS ইকুয়ালস টু tan স্কোয়ার 2x মাইনাস tan স্কোয়ার x হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 2x ইন্টু tan স্কোয়ার x। ওকে আচ্ছা দেখো এটাকে ইকুয়ালস টু, এটাকে আমরা বলতে পারি, ওপরের টার্মটাকে অবজার্ভ করো ভালো করে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরমেশনে আছে, তাহলে এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফরমেশনে লিখতে পারি। তাহলে এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফরমেশনে লিখলে ট্যান টু এক্স প্লাস ট্যান এক্স ইন্টু ট্যান টু এক্স মাইনাস ট্যান এক্স, ওকে, হোল ডিভাইডেড বাই
এই টার্মটা ডিনোমিনেটরে যে টার্মটা ছিল সেই টার্মটাকে আমি কোনো রকম কোনো নিয়ে ছ্যাবলামো করবো না, যেমন আছে তেমন থাক। 1 মাইনাস ট্যান স্কোয়ার 2x ইন্টু ট্যান স্কোয়ার এক্স। ওকে, এরপরে আমি কি করছি দেখো, ট্যান 3x ইন্টু ট্যান এক্স চেয়েছিল তো। আচ্ছা দেখো, এই ট্যান 3xটাকে আমরা নাও, এটাকে তুমি আপাতত এখানে ছাড়ো, এটাকে এখানে নাম্বার 1 দিয়ে ছেড়ে দাও, ঠিক আছে। নাও আমার যেখানে যেটা প্রয়োজন হবে সেখানে সেভাবে করব। ট্যান 3x ইকুয়ালস টু, আমরা এটাকে এভাবে লিখতে পারি, ট্যান 2x প্লাস এক্স। ওকে, এইভাবে লিখতে পারি। আবার ট্যান এক্সটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এটাকে আমি ফর্মুলায় ভেঙে দিলে এটা কি আসে বলো তো, ট্যান এ প্লাস ট্যান বি। দেখো, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম। ট্যান বি। ওকে, আচ্ছা ট্যান এক্স, ওটাই থেকে বলছিলাম আমরা স্যার। হ্যাঁ ট্যান অফ 2x মাইনাস এক্স। ওকে, এইভাবে সাজাতে পারি। তাহলে এটা ইকুয়ালস টু, তাহলে উপরে আমার কি হয়ে যাবে, এখানে ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1, এখানে নিচেরটা মাইনাস হবে, এখানে আমি সাইনটা একটা ভুল করেছি, এখানটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, আচ্ছা এখানে ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, তাহলে ট্যান 2x ইন্টু ট্যান এক্স। ওকে, এটাকে নাম্বার 2 করে দাও, এটাকে নাম্বার 3 করে দাও। আচ্ছা, এখানে তাহলে এটা ভেঙে নিলেই ভালো হতো। নাও ট্যান 3x ইন্টু ট্যান এক্স, এটা ইকুয়ালস টু কত হয়ে যাবে, তাহলে ওই ফরমেশনটা চলে আসে। দেখো, ট্যান 2x প্লাস ট্যান এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান 2x ইন্টু ট্যান এক্স। ওকে, তার সাথে ট্যান 2x মাইনাস ট্যান এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান 2x ইন্টু ট্যান এক্স। ওকে, দেখো উপরের টার্মটা দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ট্যান স্কোয়ার 2x মাইনাস ট্যান স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা করলে 1 মাইনাস ট্যান স্কোয়ার 2x ইন্টু ট্যান স্কোয়ার এক্স। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার, বাকিটা তো একটু প্রুফ হয়ে গেল তাহলে। হুম, ওটা তো প্রুফ হয়ে গেল। আমি দেখে নিলাম ওখানে তাহলে কি ছিল ওখানে, হ্যাঁ, তাহলে তাহলে তো এলএইচএসটা হ্যাঁ ইকুয়াল হয়ে গেল। ওকে, দেয়ারফর এলএইচএস ইকুয়ালস টু হ্যাঁ, আরএইচএস লিখে মানে দাও, জাস্ট এলএইচএস ওপরটা জাস্ট আর ভাঙার দরকার ছিল না, এটা জাস্ট ভেঙে নিলেই হতো। আমি তো প্রথমে হ্যাঁ তো হ্যাঁ, এটা জাস্ট ভেঙে দিলেই হতো। এটা ভেঙে নিলেই হতো। প্রথমে আমি এলএইচএস দিয়ে শুরু করেছিলাম, দেখলাম যে ওখানে জটিলতা আসছে, তাই আমি অন্য মেথডে গেলাম একটু আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, মোটামুটি ঠিক আছে। ট্রিগোনোমেট্রি তোমার সবই কভার আপ হলো। আচ্ছা, মাল্টিপল অ্যাঙ্গেল সাব মাল্টিপল অ্যাঙ্গেলের একটা দুটো প্রবলেম করিয়ে দিলে ভালো হবে। ধরো এখানে প্রবলেম দিয়েছি একটা, আরেকটা করিয়ে দিই মাল্টিপল অ্যাঙ্গেল সাব মাল্টিপল অ্যাঙ্গেলের উপরে, ঠিক আছে। তারপরে আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 12 প্রুভ দ্যাট root over of 2 plus root over of 2 plus 2 cos 4x 2 cos 4x এটার ভ্যালু হবে তোমার 2 cos x, যেখানে x এর ভ্যালুটা আমার 0 থেকে পাই বাই 4 এর মধ্যে লাই করে।
ওকে, হ্যাঁ স্যার। নেক্সট সলিউশন। কে বললে হ্যাঁ স্যার? আমি স্যার। কোথায় ছিলে এতক্ষণ? বল- স্যার এখানেই ছিলাম। তোমার তো কোনো রেসপন্স পাচ্ছিলাম না, আমি তো ভাবলাম তুমি কোথায় কি চলে গেলে। আমি তো স্যার ঠিক আছে বলছিলাম, তাহলে হয়তো মাইকের কোনো প্রবলেম হয়েছে। এটা ইকুয়ালস টু রুট ওভার অফ টু প্লাস রুট ওভার অফ, এই দুটোর থেকে টু কমন নিয়ে নাও, এই দুটোর থেকে টু কমন নিলে এটা পেয়ে যাবে ওয়ান প্লাস কস ফোর এক্স। ওকে, সো দ্যাট উইল বি ইকুয়ালস টু রুট ওভার অফ টু প্লাস। আচ্ছা, আগের দিনে আমি তোমাদেরকে বলেছিলাম, যখন মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা পড়িয়েছিলাম, ওখানে বলেছিলাম যে ওয়ান প্লাস কস টু এক্স, এটা হয় আমার টু কস স্কোয়ার এক্স, বলেছিলাম কাজে লাগবে। তাহলে তোমরা আমাকে বলো, ওয়ান প্লাস কস ফোর এক্স এটা ইকুয়ালস টু কত হয়ে যাবে? টু কস স্কোয়ার টু টু এক্স এক্স হয়ে যাবে। তাহলে হ্যাঁ এটা আমার রুটের ভেতরে টু ইন্টু টু কস স্কোয়ার টু এক্স হয়ে যাবে। So that will be equals to root over of টু প্লাস, দেখো টু ইন্টু টু রুটের বাইরে বেরোলে একটা টু, কস স্কোয়ার টু এক্স রুটের বাইরে বেরোলে শুধুমাত্র কস টু এক্স। আবার দেখো রুটের ভেতরে টু ইন্টু ওয়ান প্লাস কস টু এক্স পড়ে থাকবে। আচ্ছা, অলরেডি তুমি জেনে গেছো এখানে যে রুট ওভার অফ ওয়ান প্লাস কস টু এক্স মানে হচ্ছে টু কস স্কোয়ার এক্স। ওকে, রুটের ভেতরে টু ইন্টু টু আছে, তাহলে একটা টু বাইরে বেরিয়ে গেল, আর কস স্কোয়ার আছে মানে একটা কস এক্স বাইরে বেরিয়ে গেল। তাহলে এটাই ছিল আমার আর এইচ এস প্রুভড। ওকে, হ্যাঁ বোঝা স্যার। গেল? বোঝা গেল? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। মাল্টিপল সাব মাল্টিপল অ্যাঙ্গেলে খুব বেশি একটা এদিক ওদিক করবে না। আচ্ছা, আর একটা করে একটু দেখাবো, তারপরে আমি নেক্সট আরেকটা প্রবলেম ভালো দেখে চুজ করি। Prove that this. আচ্ছা, প্রোডাক্ট থেকে সাম, ওই টাইপের একটা প্রবলেম করে দেন। এই টাইপের একটা প্রবলেম করে দিলাম, একটা বড় দেখে প্রবলেম নেই। হ্যালো স্যার, কি হলো? জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। আচ্ছা এটা দেখো, এই টাইপের প্রবলেম তোমাদের এক্সামে হুট করে জিজ্ঞাসা করে নিলে বুঝতে পারবে না। দেখো নেক্সট প্রবলেমটা দেখো, কোশ্চেন নাম্বার 13।
আর ফাইন্ড দ্য ভ্যালু অফ, ওরা এক্সপ্রেশনটা এটা দিয়েছে 1 মাইনাস 4 সাইন 10 ডিগ্রি সাইন 70 ডিগ্রি হোল ডিভাইডেড বাই 2 সাইন 10 ডিগ্রি। ওকে, এটার ভ্যালু তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এবার এখানে দেখো অ্যান্সার। এখানে এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা যদি ভালো করে অবজার্ভ করি, দেখো এখানে অবজারভেশন আমাদেরকে বলছে আমরা কি কি করতে পারি। দেখো এইটা সলিউশন করার অনেক রকম মেথড আছে, আমি একটু স্মার্ট অ্যাপ্রোচ করছি কীভাবে। দেখো 1 মাইনাস 4 সাইন 10 ডিগ্রি ইন্টু সাইন 70 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সাইন 10 ডিগ্রি। আমি কি করছি, ওপরে নিচে cos 10 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। ওকে, ওপর নিচে আমি যদি cos 10 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করি এখানে, তাহলে 2 cos 10 ডিগ্রি আলাদা রাখলাম, আর এখানে আমি 2 সাইন 70 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি এইভাবে সাজালাম এটাকে। আর ডিনোমিনেটরের টার্মটা আমার কি হয়ে যাবে, 2 সাইন 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি। এবার ফার্স্ট প্রশ্ন আসতে পারে এখানে যে স্যার কেন করছি এটা। দেখো আমি এখানে দেখলাম আমার তো এখানে সিম্পলিফাই করে ভ্যালুটা দরকার, তো আমি এখানে দেখলাম যে না পারছি আমি সাইন অফ এ প্লাস বি ফর্মুলা ইউজ করতে, না পারছি আমি সাইন অফ এ মাইনাস বি ফর্মুলা ইউজ করতে, না কোনো কিছু ফর্মুলা ইউজ করতে পারছি না। যেটা বোঝা যাচ্ছে ডিনোমিনেটরে আমরা কোনো রকম কোনো ফর্মুলা আপাতত ইউজ করতে পারছি না, কিন্তু ওপরে দেখো 2 সাইন এ কস বি বা 2 সাইন এ সাইন বি এই ধরনের ফর্ম আছে। দেখো এই 4টার থেকে একটা 2 নিয়ে নিলে 2 সাইন 70 সাইন 10 মানে 2 সাইন এ সাইন বি এই ধরনের ফর্মুলায় আমার এটা এসে পড়েছে। এবার ডিনোমিনেটরটা কি করব, ডিনোমিনেটরে আমি দেখতে পাচ্ছি 2 সাইন থিটা এসে আজির আছে একটা, মানে থিটা মানে এখানে 10 ডিগ্রি। তো এই 2 সাইন থিটা যেহেতু আছে, তাহলে আমার ফর্মুলা কি বলছে, ফর্মুলা বলছে আমরা জানি সাইন 2 থিটা, সাইন 2 থিটা এটার ফর্মুলা হয় 2 সাইন থিটা cos থিটা। ওকে, তাহলে এখানে ডিনোমিনেটরে আমার 2 সাইন 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। ওকে, এটার ভ্যালু কত হয়ে যাবে বলো তো, সাইন 2 থিটা মানে সাইন 20 ডিগ্রি। আচ্ছা এখানে দেখো cos 10 ডিগ্রি অলরেডি পড়েছিল, আচ্ছা মাইনাস 2 cos 10 ডিগ্রি এখানে পড়ে থাকে। আচ্ছা এই দুটো টার্মের মধ্যে দেখো 2 সাইন এ সাইন বি এর ফর্মুলা কি হয়, স্যার 2 সাইন এ সাইন বি তো আপনার হচ্ছে ওই যে কস এ, জানেন না, হ্যাঁ মনে করার চেষ্টা করে আপনি, হ্যাঁ কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি ইন্টু মাইনাস মানে কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি, হ্যাঁ এই তো হবে নাকি? না cos অফ এ মাইনাস বি, cos অফ এ মাইনাস বি, cos অফ এ মাইনাস বি। দেখো ভালো করে খেয়াল করে দেখো, আমি ওখানে যখন পড়িয়েছিলাম তোমাদেরকে আমি বলেছিলাম cos অফ এ প্লাস বি এটা হয় cos cos sin sin, এখানে cos cos থাকে পরে থাকে sin sin, এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এখানে টার্মটা এখানে মাইনাসে সাইন সাইন আছে না, তাহলে এই মাইনাসটাকে প্লাস বানাতে গেলে এখানে মাইনাসটা করতে হয়, এটাকে প্লাস হয়ে যায়। আর যখন আমরা cos অফ এ মাইনাস বি রাখি, ঠিক আছে, তখন এখানে অলরেডি সাইন সাইনের টার্মটা প্লাসেই থাকে, সাইন সাইনের টার্মটা প্লাসেই থাকে। ঠিক আছে, তাহলে cos অফ এ মাইনাস বি মাইনাস cos অফ এ প্লাস বি করলে তবে আমি সাইন সাইন টার্মটা পাবো। বোঝা গেল? তাহলে cos অফ এ মাইনাস বি মানে 70 মাইনাস 10 কত আসবে, 60। ওকে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আগের দিনে যখন আমি পড়িয়েছিলাম বলেছিলাম cos অফ এ প্লাস বি, হ্যাঁ এখানে স্যার। বলেছিলাম প্লাস থাকলে মাইনাস হয়, আর এখানে টার্ম থেকে cos cos এখানে সাইন সাইন, হ্যাঁ হ্যাঁ এই সাইন সাইন দরকার, এখানে সাইন সাইন থাকতে গেলে এই মাইনাসটাকে প্লাস বানাতে হবে, তাহলে এখানে মাইনাস করতে হবে না, এখানে মাইনাস করতে হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এখানে মাইনাস থাকলে প্লাস হয়, তাই তাই ঠিক সাইন আছে। সাইনের কোনো এফেক্ট পড়ছে না, cos অফ এ cos cos থাকবে এই টার্মটা, আর এখানে মাইনাস cos cos প্লাস cos cos টার্মটা কেটে যাবে, তাহলে cos অফ এ মাইনাস বি মাইনাস cos অফ এ প্লাস বি মাইনাস cos অফ এ প্লাস বি মানে cos অফ 80 ডিগ্রি।
এটা ইকুয়ালস টু আমার হয়ে যাবে তাহলে cos 10 ডিগ্রি মাইনাস, আচ্ছা cos 60 ডিগ্রি ভ্যালু কত? হাফ স্যার। আচ্ছা cos 60 ডিগ্রি হাফ স্যার হাফ। তাহলে এখানে যখন হাফটা আমার এখানে আমরা বসিয়ে দেবো তাহলে এটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2 cos 80 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি এসে হাজির হয়ে যাবে। ওকে ঠিক আছে, তাহলে এটা তো cos a মাইনাস b প্লাস cos a প্লাস b। দাঁড়াও এখন সাইন 20 ডিগ্রি এটা হলো, ঠিক আছে। ওকে ইকুয়ালস টু, এবার দেখো এখানে cos 10 ডিগ্রি আর এখানে 2 এলিমিনেট হয়ে গিয়ে মাইনাস cos 10 ডিগ্রি হয়ে গেল, আর এখানে আমরা পাচ্ছি প্লাস 2 cos 80 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি ডিভাইডেড বাই আমরা কি পাচ্ছিলাম এখানে সাইন 20 ডিগ্রি। আচ্ছা সাইন 20 ডিগ্রি করলে আমরা পাবো এখানে আচ্ছা এখানে cos 10 ডিগ্রি কেটে গেল। আচ্ছা এখানে আমি সাইন 20 ডিগ্রি রাখছি। ওকে নো ইস্যু। আচ্ছা এটা ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু 2 cos a cos b। ঠিক আছে দেখো এবার 2 cos a cos b ফর্মুলা লাগাচ্ছি। 2 cos a cos b ফর্মুলা কি ছিল? 2 cos a cos b ফর্মুলা এটা ছিল cos অফ a মাইনাস b। cos অফ a মাইনাস b করলে আমার 80 মাইনাস 80, দেখো cos অফ 2 cos a cos b একটু আগেই তো বোঝালাম রে বাবা। 2 cos a cos b হলে কি হবে, দেখো ওখানে তো অলরেডি সাইনের টার্ম, এখানে যে সাইনের টার্মটা থাকে সেটাতে তো প্লাস মাইনাস হয়, তাহলে এই দুটোকে অ্যাড করে দিলে এই টার্মটা কেটে যাবে। তাহলে cos অফ a মাইনাস b, হ্যাঁ। মানে হচ্ছে 80 মাইনাস 10 70 প্লাস cos অফ a প্লাস b করলে cos অফ 80 প্লাস 10 cos 70 90 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি। cos 90 ডিগ্রি। ওকে দেখো আচ্ছা cos 70 ডিগ্রি, আচ্ছা cos 90 ডিগ্রি ভ্যালু কত? 0 0 স্যার। 0 ডিভাইডেড বাই সাইন 0 স্যার। 20 ডিগ্রি। ওকে আচ্ছা ইকুয়ালস টু, আচ্ছা cos 70 ডিগ্রি এটাকে আমরা দেখো এইভাবে লিখতে পারি না, cos 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি। ঠিক আছে তাহলে এটা ইকুয়ালস টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কত হয়ে যায় সাইন থিটা ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি। তাহলে উপরে নিচে এলিমিনেট হয়ে গিয়ে আমরা কত পেলাম 1। ওকে বোঝা গেল? স্যার ঠিক আছে।